হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটা দারুণ ভিডিও, এটা হচ্ছে আইফোন 16 Pro Max জাপানি ভেরিয়েন্ট 256 GB নেওয়ার জন্য। এই যে এই ভাই আসছে। ভাই কেমন আছেন? ভাইয়ের নাম হচ্ছে ইমরান ভাই নাকি? ইমরান আইফ্যাক্ট নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। উনি ওই চাইনিজ বা ভিয়েতনামি ভিডিওগুলো মনে হয় করে ছাড়ে আর কি, ডাবিং করে ছাড়ে এরকম কিছু। আচ্ছা, তো ভাইয়ার প্রায় 1.5 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে মনে হয়। এবং এই কিছুদিন আগে আপনার মনে দেখবেন, কয়েকদিন আগে যে পলাশ ব্রো নামে যে ফোনটা সেল হয়েছিল, উনি ওনারই ফ্রেন্ড, ওনারা যে নিয়ে গিয়েছিল আমার থেকে। আবার পলাশ ভাই আবার আসে আরেকজনের থ্রুতে, পলাশ ভাইয়ের মাধ্যমে উনি আসে। তো ইনশাল্লাহ এটাই হচ্ছে ভালোবাসা বা বিশ্বাস। আমিও চেষ্টা করি সবসময় বেস্ট ডিভাইস বেস্ট পেয়ে দেওয়ার জন্য। ওনারাও কিন্তু দেখেন নিজেরা কিন্তু আমার থেকে বড় ইউটিউবার, কিন্তু আমি সামান্য একজন ইউটিউবার, কিন্তু ওনারা আমাকে ফলো করে আমার কাছে চলে এসেছে। এটার জন্য আমি খুবই কৃতজ্ঞতা তাদের প্রতি। এবং আমি চেষ্টা করি সবসময় একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো একটা ডিভাইস আপনাদের দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ ভাই, আমার চ্যানেল দেখছেন, ভিডিও দেখছেন না? সাবস্ক্রাইব করছেন নাকি? থ্যাংক ইউ। আমিও করে দেবো, সমস্যা নেই আপনারা। তো ভাইয়া এটা এখন নিচ্ছে, উনি জাপানি ভেরিয়েন্টটা চুজ করেছে 256 GB। এটা এখন আনবক্সিং হবে। ডেজার্ট টাইটানিয়াম কালারটা নিচ্ছে ভাইয়া। আমরা চেক করে দিয়েছি, এটা ইনঅ্যাক্টিভ আছে একদম 100%। আপনারা ইনঅ্যাক্টিভ একটু চাইলে চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে, কারণ অ্যাক্টিভ ডিভাইসের দাম কিন্তু কম হয়। এবং আপনি টাকা দিয়ে নেবেন, অ্যাক্টিভ ডিভাইসে কেন নেবেন ভাই? এর জন্য ইনঅ্যাক্টিভটা নেওয়া বেটার হবে। তো ইমরান ভাই আইসা কেমন লাগছে? ভালো লাগছে না ভাইয়া? তো ইমরান ভাই এটা এখন খুলবে, আনবক্সিং হবে। খোলেন, বিসমিল্লাহ বলে। আনবক্সিং হচ্ছে 16 Pro Max জাপানি ভেরিয়েন্ট। না ভাইয়া, 13 Pro আমাদের নেই, শেষ হয়ে গেছে। আপনি অন্য কোথাও ট্রাই করেন। আমি ওরকম রিফারবিশ প্রোডাক্ট সেল করি না, ঠিক আছে? আপনি আমাদের কাছে নতুন কিছু। হ্যাঁ, এই যে ডেজার্ট টাইটানিয়াম। আজকে কিন্তু আরও বেশ কয়েকটা আনবক্সিং হয়েছে। আমাদের কাছে কিন্তু সকল ধরনের ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর ভেরিয়েন্ট। সিঙ্গাপুর আর জাপানের যে ডিফারেন্স দেখেন। এইটা হচ্ছে যে জাপানের কোড নাম্বারটা হচ্ছে JA, সিঙ্গাপুরের কোড নাম্বারটা হচ্ছে ZPA। জাপানি ভেরিয়েন্ট, এটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর ভেরিয়েন্ট। জাপানি ভেরিয়েন্টের সমস্যা তো না, এটা ছবি তুলে যে ক্যামেরা ছবি তুললে একটা শাটারের শব্দটা হয়, ওইটাই, আর কিছু না। আর এটা হচ্ছে আপনার সেই শাটারটা করে না, এই শব্দটা নাই। কিন্তু জাপানি এটা এই অপশনটা তারা ইয়ে করে দিয়েছে, তাই এই শব্দটা শাটারের সাউন্ডটা হয়। এবং এটা কোনো প্রবলেম না, যারা মনে করে না তাদের কোনো প্রবলেম নাই। ক্যামেরায় শাটারের প্রবলেম হয়। আমি নিজেও জাপানি ফোনটা ইউজ করি। আমার যে ফোনটা অ্যাপলটা, এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট। জাপানি ভেরিয়েন্টের ফোন কিন্তু আদারওয়াইজ এমনিতে ভালো। তো আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে, বেসমেন্ট 1-এ 15 নম্বর শপে। আমাদের ভিডিওর উপরে আমাদের ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই, এবং ডিসক্রিপশনে কিন্তু আমাদের নাম, ঠিকানা সবই দেওয়া থাকে। চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করে চলে আসতে পারেন আমাদের কাছে। ইনশাআল্লাহ ভাইয়ারা এসেছে কোথেকে জানো? ঝিনাইদহ থেকে আসছে। ঝিনাইদহ থেকে আসে আমার ফ্যামিলি নিয়ে। তো ঝিনাইদহ থেকে খুব লং জার্নি করে আসছে একটা ফোন নেওয়ার জন্য। ফোনের জন্যই তো আসেন মূলত নাকি? কিনে আবার চলে যাবেন? ও আচ্ছা। তো ভাইয়ের থেকে আমি দেখি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটু হেল্প নিব, টিপস কি নেওয়া যায়। তো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আমার যোগাযোগ থাকবে, এবং আলহামদুলিল্লাহ একটা ভালো সার্ভিসই উনি পাবে আমাদের ফোন থেকে। তো আপনারাও আসতে পারেন বসুন্ধরা সিটিতে, বেসমেন্ট 1-এ 15 নম্বর শপে। এই ভাইয়ের নিচ্ছে Xiaomi ফোনগুলো, এবং আমরা কিন্তু আছি সবসময় আপনাদের জন্য সার্ভিস দেওয়ার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।